এই দুদিন আগে দেখলাম অনেক মানুষজন, অনেক ভিউয়ার কিমা মাসিকে নিয়ে খুব নাচানাচি করছিল, কিন্তু কিমা মাসি যে কী জিনিস সেটা কিমা মাসি ঠিক সময় মতো তার রূপ, রং, গুণ সেগুলো তার পরিচয় বুঝিয়ে দেয়। কিমা মাসি আজকে টিনাকে নিয়ে বলতে বসেছে যে টিনা, তোর আজকে যে প্রভাব, তোর আজকে যে প্রতিপত্তি, তোর আজকে যে টাকা, তোর আজকে এই যে তুই 2 হাতে রোজগার করছিস, এগুলো কোথা থেকে পেয়েছিস? এগুলোর অবদান হচ্ছে ফোকলার জন্য। যে সময় এই সমস্ত এই যে কী বলে এগ্রিমেন্ট পেপারগুলো সাইন করেছিলিস, মানে ব্র্যান্ড প্রমোশনের জন্য, তো সেগুলো সব কিছু করিয়ে দিয়েছিল ফোকলা। আজকে তুই যে টাকাটা 2 হাত ভরে ইনকাম করছিস, সেই সমস্ত প্রমোশনের জন্য যে এগ্রিমেন্টগুলো করিয়ে দিয়েছিল সেগুলো সব ফোকলা করে দিয়েছিল। তো ফোকলা এবং কিমা মাসি বোঝাতে চাইছে যে টিনার আশেপাশে ফোকলা এখনও আছে এবং ফোকলার উপস্থিতি তার জন্য টিনা যথেষ্ট খুশি। এবং কিমা মাসি এটাও বোঝাতে চাইছে যে আশেপাশে যদি বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বা আশেপাশে যদি সেরকম কোনো বন্ধু থাকে, তাহলে জীবনটা খুব সহজ হয়ে যায়, সহজ করে এগোনো যায়, সব কিছু ভুলে নতুনভাবে এগিয়ে যাওয়া যায়। আশা করি বন্ধুরা তোমাদেরকে আমি বোঝাতে পারছি আজকের আলোচনাটা কী নিয়ে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, এই কিমা মাসি কোনোদিন শোধরাবার না। ফোকলার মতো আছে, ফোকলার মতো পড়ে আছে, এখনও চুপচাপ আছে। কারণ আমরা জানি ফোকলার যদি কখনো বাতিক উঠে যায় তখন কিন্তু ওর চ্যানেল খুলে বলতে চলে আসে, মানে চ্যানেল তো ক্রিয়েট করাই আছে, চ্যানেলের থ্রুতে বলতে চলে আসে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ফোকলা এখন চুপ আছে। কিমা মাসি দেখছে যে টিনার ঠাম্মির সাথে একটা সুন্দর করে নতুন করে সংসার গোছাচ্ছে, নিজের মতো করে এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু কিমা মাসির হজম হচ্ছে না। কারণ আফটার অল কিমা মাসি আমাদের সংসার ভাঙানি মহিলা কি না? তো সেই জন্য কিমা মাসির নজর গিয়ে আবার পড়েছে টিনার সংসারে। কিমা মাসির বারবার ওই যে ফোকলাকে হাইলাইট করা, আজকের ভিডিওটাতে বারবার ফোকলাকে হাইলাইট করা। কিমা মাসি একটা কথা বারবার বোঝাতে চাইছে যে আশেপাশে পিছনে সব কিছুতেই টিনার অবদান হচ্ছে ফোকলা। কিমা মাসি আবারও বোঝাতে চাইছে যে তুমি ফোকলাকে আনো, ফোকলার মনে প্রেম জাগাচ্ছে এবং এক্সপ্লেন করতে বসছে যে সেই সময় টিনার সাথে ফোকলার বিয়ে হয়ে গেছিল এবং যদিও বিয়েটা ইল্লিগাল ছিল, কিন্তু টিনার কাছে নাকি বিয়েটা লিগ্যাল এবং ফোকলার কাছে লিগ্যাল, এবং সে তার স্ত্রীর হাত শক্ত করে ধরেছিল, তাকে ভালোবেসেছিল এবং ভীষণই ভালোবেসেছিল এবং তার লক্ষ্য ছিল যে বাচ্চার বাবার হাত থেকে টিনাকে রক্ষা করা, সমস্ত খারাপ কিছুর হাত থেকে রক্ষা করা, সব দিক থেকে টিনাকে আগলে রাখা। মানে ফোকলা মানে এই যে ব্যাপারটা, খেতে ফোকলা, উঠতে ফোকলা, মুততে ফোকলা, হাঁকতে ফোকলা, বসতে ফোকলা, মানে কিমা মাসি আজকে শুধু ফোকলাময়। মানে আমি বুঝতে পারলাম না কিমা মাসির কি ফোকলার প্রতি নজর পড়েছে, নাকি টিনার নজরটা ফোকলার দিকে আনতে চাইছে, নাকি ফোকলার নজরটা পুরো নতুন করে কনভার্ট করাতে চাইছে টিনার দিকে। সব কিছু শান্ত, চুপচাপ। টিনা ব্লগিং দিচ্ছে, ঠাম্মির সাথে আছে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, নিজের মতো করে সংসার করছে, সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, বাচ্চা কাচ্চা এগুলো সব সাইডে রাখো, এগুলো রোজের ব্যাপার, আজকে বলছি না। কিন্তু কিমা মাসির এই জায়গাটা হজম হচ্ছে না। এই কিছুদিন আগে শুনেছিলাম নাকি টিনা বলেছে যে আমি আমার কিচ্ছু চাই না মিউচুয়ালে, আমি সব কেস তুলে নেবো, সব কিছু, আমার শুধু ডিভোর্স চাই। সব কেসের মধ্যে কিন্তু এই কিমা মাসির কেসটাও ছিল। তো টিনা কি তাহলে এখনও একই ব্যাপারে ডিটারমাইন্ড আছে যে কিমা মাসির কেসটা সত্যিই টিনা তুলে নেবে? মানে কিমা মাসি হাতে পায়ে ধরবে, কিমা মাসি এটাই বোঝাতে চাইবে যে ফোকলাই সব, মানে কিমা মাসি কী চাইছে? বাচ্চার বাবাকে ছোট করতে চাইছে? এই তো বললো ফোকলা যে সময়টা টিনাকে দিয়েছে, ফোকলা যে ভালোবাসাটা টিনাকে দিয়েছে, সেটা যদি বাচ্চার বাবা ভালোবাসতে পারতো তাহলে আজকে সংসারটা এমন হতো না। মানে কিমা মাসির মতো একটা কালসাপ গিয়ে ছবল দিতে পারতো না, সংসারের শেষ মানে পেরেকটা আর কি, মানে কফিনের লাস্ট পেরেকটা পুঁতে দিতে পারতো না কিমা মাসি গিয়ে, তাই না? তো আমার মনে হচ্ছে কিমা মাসি এগুলোই বোঝাতে চাইছে। কিন্তু হঠাৎ করে কেন আবার ভাঙন ধরানো শুরু হচ্ছে, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে? কে করছে? আস্তে আস্তে টিনার মনে প্রেম সঞ্চার করানোর চেষ্টা করা হচ্ছে। কে করছে? কিমা মাসি করছে। কারণ কিমা মাসির মনই তো পুরো প্রেমময়। কারণ আমরা কিমা মাসির ভিডিও থেকে জানতে পেরেছি কিমা মাসির হাজব্যান্ড থাকার পরেও কিন্তু এই মাসির একটা আলাদা লেভেলেরই ভালোবাসার মানুষ আছে, তাই তো? তো সেই জন্য মাসি যখন মেশোকে পছন্দ না করে আরেকজন হেসোকে নিয়ে থাকে, তো সেরকম টিনার মনেও সেটা করার চেষ্টা করছে। টিনা যখন তার হাজব্যান্ডের সাথে ডিভোর্স দিয়ে দিচ্ছে, তখন টিনার মনে আর একটা বয়ফ্রেন্ড কাম সাইডের একটা মানুষের ছবি ফুটিয়ে দিতে চাইছে। টিনার মনে এই যে টিনা একা, যতই হোক স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে, একটা মেয়ে এই বয়সে এই সময় একটা মেয়ের মধ্যে মনের মধ্যে সব রকম, মানে কি বলবো বলো তো, সাইকোলজিক্যাল বলো, ফিজিক্যালি বলো, বা সব দিক থেকে অনেক কিছু একটা মানুষের মনে ডিজায়ার থাকে, মানে একটা ইচ্ছা থাকে, মানে একটা সুপ্ত ইচ্ছা, লুকানো ইচ্ছা মানুষের মনের মধ্যে থাকে। সেই সমস্ত জিনিসগুলো ফুটিয়ে তুলতে চাইছে আমাদের এই কিমা মাসি।
ঠিক আছে, যে তুমি কিসের জন্য কষ্ট পাচ্ছ, তোমার মন ভালো নেই, কিসের জন্য কষ্ট হচ্ছে, কিসের জন্য দুঃখ হচ্ছে, তুমি কি চাইছো, তুমি ফিজিক্যালি, তুমি মেন্টালি, তুমি এই মানে সাইকোলজিক্যালি কি মানে কি বুঝতে পারছে না আমাদের কিমা মাসি, সেগুলো কিমা মাসি প্রশ্ন করছে আর বারবার ফোকলা 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 করে হাইলাইট করছে। এরপরেও কিছু মানুষ বলবে যে আসলে কি, কিছু মানুষ কিছুদিন আগে কি ভেবেছিল বলো তো, যে দেখো না এই খেলাটা কোথায় যায় দেখো না, বারবার বলেছি না আমি, খেলা এত তাড়াতাড়ি শেষ হবে না, হবার নয় খেলা। তার কারণ এখনো পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাকে ঘিরে বসে আছে। আমি দুদিন আগে একটা কথাই বলেছিলাম, বাচ্চার বাবাকে অ্যাটাক বন্ধ হলে টিনাকে নিয়েও অ্যাটাক বন্ধ হয়ে যাবে, বাচ্চার বাবাকে করা কন্ট্রোভার্সির উত্তর দেওয়া বন্ধ হলে টিনাকে নিয়ে করা কন্ট্রোভার্সিও বন্ধ হয়ে যাবে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা হতে দেবে না, কোনোভাবে হতে দেবে না। যারা টিনাকে ভালোবাসে তারাও হতে দেবে না, যারা বাচ্চার বাবাকে ভালোবাসে তারাও এটা হতে দেবে না। অতএব এই নোংরামিটা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে। দেখো বলতে না বলতেই শুরু হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে কিমা মাসি দুদিন আগে বাচ্চার বাবাকে নিয়ে বাচ্চার বাবার মুখোশ খুলতে বসেছিল তখন প্রত্যেকটা মানুষ ভেবেছিল যে না না এবার কিমাকে সাপোর্ট করা যেতেই পারে, কেন না যাই হোক কিমা যেমন করেই হোক মুখ খুলেছে। কিন্তু তোমরা কি ভাবো কিমা এত সহজ না, কিমার স্বভাবটাই হচ্ছে কিমা গাছেরও খাবে তলারও কুড়োবে, কিমার এটা স্বভাব। তো সেই হিসেবে কিমা এত তাড়াতাড়ি অষ্টনাগের পাশ এত তাড়াতাড়ি খোলার নয়। এবার টিনাকে বেস্টন করবে, টিনাকে শেষ করার চেষ্টা করবে। আমি সেদিনই বুঝতে পেরেছি যেদিন টিনাকে নিয়ে আস্তে আস্তে একটু মাখন লাগানো, বাটার লাগিয়ে কথা বলা শুরু করেছে। এতদিন বাচ্চার বাবার পা চেটে এসেছে, এখন টিনার পা চেটে বেড়াচ্ছে, টিনাকে এইগেন বদনাম করতে চাইছে। এই যে বারবার বলছে যে ফোকলার কাছে যে সমস্ত প্রমাণ ছিল, মানে বিয়ের প্রমাণ, টিনার সাথে বিয়ে হয়েছে। দেখো টিনা কিন্তু আমাদের এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি বা নিজের ভিডিওতে বলেনি যে টিনা ফোকলাকে বিয়ে করেছে। টিনা কি কোনো জায়গায় বলেছে? অথবা আমি সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে পারবো না, কেননা টিনার ভিডিওতে কিন্তু আমি দেখিনি যে টিনা বলেছে যে আমি ফোকলাকে বিয়ে করেছি। বিয়ে করেছি আমি শুধু বলেছিলাম যে এই যে তোকে নিয়ে এত কথা উঠছে, তোর বিয়ের ফটো, এই ফটো ওই ফটো, তুই তোর পাবলিককে একটা অন্তত উত্তর দিয়ে যা তোর ভালোবাসার মানুষগুলোর জন্য। কারা খারাপ বলছে তোকে নিয়ে, নোংরা বলছে, আমি তাদেরকে উত্তর দিতে বলছি না। আমি শুধু তোর ভালোবাসার মানুষগুলোকে বলে যা যে না না এগুলো যেগুলো বলছে সেগুলো মিথ্যে, বা এগুলো আমাকে নিয়ে বানিয়ে বলছে, বা এগুলো এই করছে, নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট, ঠিক আছে। আর রইলে পড়ে এই যে আবার নতুন করে সেই ঘটনাগুলোকে কে করছে, এগুলো কিন্তু করছে কিমা, আর কিন্তু কোনো ক্রিয়েটার করছে না। যা নোংরামি করছে সেটা কিন্তু কিমা করছে। ঘুরে ঘুরে কী বোঝাবার চেষ্টা করছে যে ফোকলা তুমি আবার এসো, টিনার জীবনটাকে গ্রাস করো, আবার তুমি শেষ করো। কারণ এই নোংরা মহিলা নিজে গোটা গায়ে নোংরা মেখে সারা জীবন বসে থাকে, কারণ এ পরকীয়ার কুইন, এ পরকীয়ার রানী। অতএব এ সবসময় চাইবে যে কোনো একটা মানুষের জীবন আবার পরকীয়াতে জড়াক, এমন পরকীয়াতে জড়াবে যে জায়গায় ওর মতো আর একজন কলঙ্কিত হবে, তবে তো ওর দলটা ভারী হবে, তাই না? তো সেই জন্য আমি বলছিলাম যে কাল একে তুমি কাককে যতই ময়ূরের পালক পরাও না কেন, কাকই থেকে যায়, কাক কখনো ময়ূর হয় না। তেমনি কিমা মাসিও তাই। একে মাসি বলা হয় কারণ এর নামের সাথে মাসিটাই অ্যাপ্রোপ্রিয়েট। ওর বাড়িতেও কিন্তু একটা মেয়ে আছে, তারপরেও দেখো টিনাকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু টিনার চরিত্রে দাগ লাগবে সেই রকম কথা বলতে আজও বসে পড়েছে। আজ কিন্তু দু দলকেই অপমান করছে। আজকে বাচ্চার বাবাকেও যেমন বিক্রি করে খাচ্ছে, আজকে টিনার চরিত্রটাকে আবার নতুন করে কুড়তে বসেছে, নতুন করে খনন করতে বসেছে। লক্ষ্য করে দেখতে পাচ্ছ তোমরা? দেখো খেলা কিন্তু শুরু হয়ে গেছে, আবার খেলা শুরু হয়ে গেছে। এই যে এত ফোকলা ফোকলা ফোকলা, কি ভাবছো? আমি যেটা বুঝতে পারছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা। এই যে হঠাৎ করে নিজে বলে দিল না 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 ফোকলার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ফোকলার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, দূর পর্যন্ত কোনো আমার সাথে কোনো রকম কোনো কমিউনিকেট করার মতো কোনো কেউ নেই, মাঝেও কোনো কার্ড অফ কমিউনিকেশন নেই, এবং ওর সাথে কমিউনিকেট করার মতো কোনো রকম কিছুর মাধ্যমে আমি করছি না। তো সেই ক্ষেত্রে এই যে নিজেকে হাইলাইট করা যে ফোকলার সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমি ফোকলাকে হাইলাইট করছি না, অথচ ফোকলা 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 করে পুরো ভিডিওটা করে দিল। এর মাধ্যমে তোমরা বুঝতে পারছো কী হতে চলেছে ভবিষ্যৎটা। টিনাকে একটা কথাই বলবো, টিনা খুব সাবধান, খুব সাবধান। ভুল মানুষ পৃথিবীতে করে আসে, আবারও বলছি, পুরনো ভুল যদি তুই আবার রিপিট করতে থাকিস বা কারোর পাল্লায় কোনো প্রলোভনে যদি একবার ভুল পথে পা দিয়ে ফেলেছিস তো খুব আর কিন্তু পারবি না। কারণ সবসময় জানবি, দেখলাম তোরই একজন ভিউয়ার্স লিখেছে যে তোর বোধহয় এই ফ্ল্যাটটা দেখে বোঝা যাচ্ছে যে মাসে ভাড়া 20,000 টাকা। 20,000 টাকাটা কিন্তু কম টাকা নয়। একটা ইউটিউবের ইনকামের উপর নির্ভর করে একটা মানুষকে যদি 20,000 টাকা দিতে হয় এবং দিল্লির মতো জায়গায় খাওয়া দাওয়া থাকা সব কিছু এবং এই রকম ধরনের লাইফস্টাইল লিড করা, ভালোভাবে একটা মানুষের বাঁচা, ভালোভাবে মানে কি খুব সাধারণভাবে বাঁচা, তুই যেটা বাঁচছিস সেটা তো ভালোভাবে থাকছিস না, তোর খাওয়া দাওয়া যথেষ্ট, এখানে থাকলে যেভাবে ভালো একটু খেতিস করতিস সেখানে ওগুলো খাচ্ছিস না, তোর খাওয়া দাওয়ার মানগুলো দেখতে পাচ্ছি আস্তে আস্তে ছোটো হয়ে আসছে, বা তোরই দরকারি খুব বুঝে শুনে পরিমাণ মতো আগে যে খাবারগুলো খেতিস যাক ভালো এখন হেলদি খাবার খাচ্ছিস, ভালো খাবার খাচ্ছিস, অনেক কিছু বুঝতে পেরেছিস, সেরকম ভেবে ভিডিও করছিস। কিন্তু এই সময় কিন্তু খুব সাবধান। আগে অনেক কিছু করেছিস,
আগে অনেক ভুল করেছিস, কি ভুল করেছিস সেটা তুই ভালো করে জানিস। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ফোনে কথা বলেছিস, গল্প করেছিস, তোর পেটের কথা সবাই জানতে পেরেছে, সবাই কিন্তু রেকর্ড করে সেগুলোকে বাইরে ছেড়েছে এবং সেখান থেকে জানতে পারা গেছে তুই এর নামে ওই বলছিস, ওর নামে ওই বলছিস, এই করছিস, এই হচ্ছে, ওই হচ্ছে, অনেক কিছু পাবলিক কিন্তু বলতে সাহস পেয়েছে। কেন না, এই তো টিনা আমাকে বলেছে, এই তো টিনা আমাকে এই বলেছে। আর কিন্তু নয়, খুব সাবধান, ভীষণ সাবধান, খুব সাবধান। সব থেকে বড় কথা মেন হচ্ছে ফোকলা। সেই দিনটা ভুলে যাস না যে আমার হাতে টাকা নেই, আমার হাত শূন্য, ঠিক আছে? আমি বলছি না, অনেক মানুষ কিন্তু বলেছে যে ফোকলাই নাকি টাকা পয়সা সব আত্মসাৎ করে নিয়েছিল। এখন যারা অনেকে তোকে ভীষণ ভালোবাসে তাদের মুখ থেকেই কিন্তু শুনেছি, তারা ভিতরের খবর নিয়ে বলেছে, ভিউয়ার্সদের থেকে জেনে জেনে বলেছে, মেন অনেক ভিউয়ার্সের থেকেই ভিতরের খবর জেনে বলেছে। কিছু ভিউয়ার তো আবার নিজেকে মনে করে যে ফোকলা যে টাকা নিয়েছে সেটা মাত্র শুধু ভিউয়ারদের মধ্যে বোধহয় আমিই শুধু জানি। কিছু মানে কি বলবো, এদিক ওদিক এডাল ওডাল করা ভিউয়ার তো আছেই। তো সেই ক্ষেত্রে এই যে কথাগুলো মানুষ বলেছিল, যদি সেটা সত্যি হয়ে থাকে, আমি জানি না সত্যি কিনা, যদি সেটা সত্যি হয়ে থাকে, টাকা পয়সা যদি সত্যিই ফোকলা নিয়ে থাকে, তাহলে কিন্তু আর কিন্তু ঘুরে দাঁড়াতে পারবি না। এবং সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। এই যে নতুন জীবন শুরু করেছিস, এত মানুষের সাপোর্ট পাচ্ছিস, আজকে ভিডিওতে কমেন্ট লিখতে হচ্ছে তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও। সাপোর্ট করার তো কথা নয়, পাশে থাকতে পারে, সাপোর্ট কেন করবে? এরপর তুই যদি কোনো ভুল পথে পা বাড়াস, তুই যদি কোনো ভুল করিস, তোর ভুলটাকে দেখেও মানুষ তোকে সাপোর্ট করবে, এটা তুই আশা করিস? একটা মানুষ এই আশা করাটা কি ঠিক? এত বড় মাপের আশা যে আমি যাই করবো আমাকে সাপোর্ট করবে। সাপোর্ট আর আশা, পাশে থাকা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। পাশে থাকার রিকোয়েস্ট করা যেতে পারে, কিন্তু সাপোর্ট করার জন্য কেউ কাউকে ডিরেক্টলি বলতে পারে না যে এইভাবে আমাকে সাপোর্ট করো। সাপোর্ট জিনিসটা আলাদা। সাপোর্ট হচ্ছে কি, ভুল ত্রুটি দেখে সাপোর্ট করা, ভুলটাকে ভুল সামনে বলে তারপর সাপোর্ট করা, আর ভুল ত্রুটি দেখে সরে যাওয়া, সাপোর্ট না করা, এই দুটো আলাদা জিনিস। আর পাশে থাকা আলাদা জিনিস। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, এগুলো জোনায় জোনায় বলার দরকার নেই, কারণ তুমি যদি ঠিক পথে চলো, পাবলিক তোমাকে যেভাবে বলছে যেটাতে করলে তোমার জীবন ভালো হবে, হ্যাঁ পাবলিক মানে কি, যারা তোমার ভালো চায় পার্টিকুলার সেই মানুষগুলো, আমি আমার কথা বলছি না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কারোর ভালো চাই না, আমার পয়সার সম্পর্ক, আমি আবারও বলে দিচ্ছি, আমাকে ভুল বুঝবে না, এই ভুল বুঝবে না ছেড়ে দাও, ভুল বোঝার বুঝি তো ব্যাপার আলাদা, আমার কথার কোনো আমার কথা নিয়ে কিছু বলার দরকার নেই। কিন্তু যারা ভিউয়ার, তারা তো বিনা স্বার্থে ভালোবাসে, তারা যারা বলছে যে হ্যাঁ এইভাবে চল, এইভাবে কর, এইভাবে নিজের জীবনটাকে এগা, এইভাবে সেভিংস রাখ, সেভিংসে এই রাখ, এরকমভাবে রাখ, এগুলো যদি করতে পারো খুবই ভালো, আর যদি না করতে পারো তাহলে খুবই খারাপ ব্যাপার আসতে চলেছে। কারণ তোমার ইউটিউবের ওপর নির্ভর করে কিন্তু তোমাকে পুরোপুরি সব কিছু ম্যানেজ করতে হচ্ছে, কারণ সবাই তোমাকে এই জন্য বলছে যে ইউটিউবের পাশাপাশি কিন্তু তুমি একটা সাইডে কিছু করো। তো সেই ক্ষেত্রে নতুন করে তোমাকে সঞ্চয় করতে হবে, খরচ বুঝে শুনে করতে হবে এবং জমাতে হবে ভবিষ্যতের জন্য। যতটা না খরচ করবে তার থেকে বেশি জমাতে হবে, কারণ একজন বয়স্ক মানুষ তোমার কাছে আছেন। ভগবান তাকে ভালো রাখুক, সুস্থ নিরোগ রাখুক, ঠিক আছে, কিন্তু বয়স্ক মানুষ নিজেদের ক্ষেত্রেও খাবার থেকে ওষুধ, মেডিসিনের জন্য মানুষের মাথার গোড়ায় টাকা পয়সা রাখতে হবে। সব রকম ব্যবস্থা, পারলে নিজের শরীরের জন্য একটা মেডিক্লেম কর, পারলে সব কিছুর পাশে নিজের শরীরের জন্য নিজের ভালোর জন্য একটা মেডিক্লেম কর। যে মেডিক্লেম প্রথমে মনে হতে পারে যে হ্যাঁ আমি একটা মেডিক্লেমের জন্য দিচ্ছি, এই করছি, মাসে মাসে আমি টাকাটা দিচ্ছি, কিন্তু ভগবান না করুক সব কিছুর ক্ষেত্রে এগুলো শুধু মানে দূর ভবিষ্যতের জন্য। এগুলো যারা সত্যিকারের প্ল্যানিং করে, ভবিষ্যতের জন্য প্ল্যানিং করে, অ্যাকচুয়ালি সত্যিকারের ফিউচার প্ল্যানার যারা, তারা এই দূর পর্যন্ত জিনিসগুলো দেখতে পায় এবং তারা সাজিয়ে এই সেভিংসে রাখে এগুলো। তো যাই হোক, আমার মনে হলো বলার কথা আমি বললাম। আবার নোংরামি কাটাকাটি আরম্ভ হয়ে গেছে। কিছু ক্ষেত্রে ব্লগার হলেও মুখ খোলাটা খুব দরকার, মাঝে মাঝে রুখে দাঁড়ানোটা দরকার এবং মাঝে মাঝে টুকটাক উত্তর দেওয়াটা দরকার। এই যে এখন উত্তর দিচ্ছিস যে হ্যাঁ আমি কি হিন্দি জানতাম না, অবশ্যই এরকম টুকটাক উত্তর দেওয়াটা দরকার। এবং কিছু আজকে যেমন দেখলাম কোনো একজন বলছেন যে আমি অ্যাস্ট্রোলজার বলছি, তো কি জানো তোমার কাছে কেউ একজন আছে, তোমার ফ্ল্যাটে কেউ একজন আছে, মিথ্যে বলো না, আমার চোখে ফাঁকি দিও না। এক্স্যাক্টলি এই তো যেমন উত্তর দিয়েছিস, ঠিক সেই রকম ধরনের কিছু উত্তর দেওয়াটা দরকার। অবশ্যই চরিত্র নিয়ে বললে যে হ্যাঁ তুমি পাবলিককে মিথ্যে বলছো, তুমি পাবলিককে ধোঁকা দিচ্ছ, আর যেটা সত্যি সবসময় সত্যি কথাটা চরম হলেও সত্যি কথাটা বলার চেষ্টা করবি। ভালোবাসার মানুষরা চরম সত্যি কথাটা শুনতে ভালোবাসে। যারা সত্যিকারের ভালোবাসবে তারা চরম সত্যিটা শোনার পরেও না, চরম যেটা সত্যি সেটা শোনার পরে তারপরেও তারা দেখবি ঠিক ভালোবেসে থেকে যাবে, কারণ তারা প্রকৃত ভালোবাসার মানুষ। কিন্তু মিথ্যে দিয়ে মিথ্যে কথা চুপ করে থেকে না বলে এগুলো পাবলিকের কাছে বললে তোর ইউটিউব কেরিয়ার শেষ হয়ে যাবে। মানুষের বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলবি। আমাদের কথা বাদ দে, আমাদের কন্ট্রোভার্সি,
আজকে তোকে নিয়ে বলছি, কালকে অন্যকে নিয়ে বলবো, পরশু অন্যকে নিয়ে বলবো, চেঞ্জ হতে থাকবে। কিন্তু তাও একটা মানুষের নিজস্ব জায়গা হারিয়ে যায়, মানে আমার মনে হয় নিজের সত্তা হারিয়ে যায়। কিন্তু তুই তো একজন ব্লগার, বা একজন ব্লগারের ক্ষেত্রে, প্রত্যেক ব্লগারের ক্ষেত্রেই এই জায়গাটা কিন্তু খুব দরকার। তো আমার মনে হয় ভিউয়ারদের সাথে সেই সম্পর্কটা, সেই জায়গাটা তৈরি করে রাখ, মানিয়ে রাখ, যাতে কিমা মাসির মতো আল চুল চাল চারটে আসুক কি 5টা আসুক, কি তোর চরিত্র নিয়ে বললো, কি নোংরামি বললো, বা তোকে নিয়ে কারোর সাথে শুয়ে দিল, তার উত্তর যেন তুই নিজেও দিতে পারিস, তারপর তোর ভিউয়াররা তো তোর পাশে দাঁড়িয়ে থাকবেই। এই হচ্ছে মেন ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এইটুখানি বলার ছিল, কিমা মাসি হইতে সাবধান। কিমা মাসির জন্য তো খেলা শুরু হচ্ছে, স্টার্ট, তাই না? কারণ আমাদের ঘর ভাঙানি কিমা মাসি বেশি দিন ঘর ভাঙাতে না পারলে না ওনার হাতটা ফুসফুস করে, কারণ অলরেডি টান পড়েছে, অনেক টাকা খরচ হয়ে গেছে, বারবার বলছে না আবার ডিজিটালে ভিক্ষা করতে বসতে হবে, তাই না? আবার কারোর ঘর ভাঙবে, আবার কারোর ব্যাগ কাঁধে নিয়ে যাবে, ফোকলা ফোকলা মন্ত্র জপ হচ্ছে, কে জানে আবার ফোকলার সাথে ডেটিং হচ্ছে কিনা, ভগবান জানে, টিনার জীবনটাকে নতুন করে শেষ করার জন্য। এবার বুঝতে পেরেছো কিমা মাসি কি জিনিস? দেখো দেখো দেখো, সবাই কিমা মাসি নিয়ে লড়তে আসছিলে না, যে কিমা মাসির জন্যই কি ঘর ভেঙেছে, কিমা মাসির জন্যই কি হয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ 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 হ্যাঁ, কিছুটা সংসার ভাঙা ছিলই, অলরেডি ভেঙে গেছিলো, কিন্তু তার ওপর কফিনের লাস্ট পেরেকটা কে মেরে এসেছে? কিমা মাসি মেরে এসেছে। তোমরা স্বীকার করো আর নাই করো, খুব সত্যি কথা, এটা খুব সত্যি কথা। যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।